একটু বিপদের মধ্যে পড়ে গেলে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলে, টেনশনের মধ্যে পড়ে গেলে আল্লাহর প্রতি অভিযোগের শেষ নাই। বলে আল্লাহ তুমি কি শুধু আমাকেই চোখে দেখো, অন্য কাউকে দেখো না? এরকম বিভিন্ন অভিযোগ করে। ঠিক তেমনি ভাবে একজন বৃদ্ধ সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছে? বলে কেন? বলে অর্থ কম দিয়েছে, ক্ষমতা কম দিয়েছে। ও নবী, অসুস্থতার মধ্যে সব সময় পড়েই থাকি, বালা মুসিবত থেকে মুক্তি পেতে পারি না। ওগো নবীজি, দুনিয়া আমাদের থেকে পশ্চাৎপরণ করেছে, বিমুখ হয়ে গেছে। দুনিয়া তো কষ্টে আছি, মরবার পরে যদি কবরেও কষ্টে থাকি, দুনিয়াও গেল, আখিরাতও গেল। নবী, দুনিয়া তো কষ্টে আছে, যতই ইনকাম করি টাকার মতো কোনো বরকত পাই না, যতই কাজ করি বিভিন্ন বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়েই থাকি, রোগ অসুখ বিসুখ একটা পর একটা লেগে আছে। নবী, দুনিয়ার মধ্যে একটু স্বাবলম্বী হতে চাই, অর্থের মধ্যে বারাকা পেতে চাই, রোগ বালাই থেকে মুক্তি পেতে চাই। ওগো নবীজি, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চাই। শুধু দুনিয়াতে নয়, মৃত্যুর পরে যেন কবরটা জান্নাতের বাগান হয় সেটাও চাই। সাহাবী বড় চালাক, দুনিয়াতে অর্থও চায়, বালা মুসিবত থেকে মুক্তিও চায়, রোগ বালাই থেকে মুক্তি চায়, এবং মৃত্যুর পরে জান্নাতি হতে চায়। বিশ্বনবী তো দয়ার আদা রাহমাতুল লিল আলামিন তখন বললেন, সাহাবী শোনো, তুমি সকালবেলা 3 বার এই দোয়াটি পাঠ করবে, সন্ধ্যাবেলা দোয়াটি 3 বার পাঠ করবে, অর্থাৎ ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার যদি পাঠ করতে পারো, আল্লাহ তাআলা দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। অর্থের মধ্যে বারাকা দান করবে, টাকা পয়সা দান করবে। আর সবচেয়ে বড় আশ্চর্য হলো, যদি তুমি অসুস্থ হও, চোখে কম দেখো, চোখের মধ্যে স্পর্শ করে পড়লে আল্লাহ জ্যোতি বাড়িয়ে দিবে। কানে কম শুনলে কানের মধ্যে হাত দিয়ে যদি পড়ো, কানের শ্রবণ শক্তি বৃদ্ধি করে দিবে। বাচ্চাদের ব্রেন শক্তি কম, মাথার মধ্যে হাত দিয়ে পড়লে ব্রেন শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে। অর্থের মধ্যে বারাকা দান করবে, কবরে আযাব হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব ফিতনা থেকে, সব গুনাহ থেকে হেফাজত করবে। সাহাবী তো পাগল হয়ে গেল, এক দোয়ার মধ্যে এত গুণ। ও নবী, তাড়াতাড়ি বলেন, আমি আমলটি অবশ্যই করব। বিশ্ব নবী ওই সাহাবীকে বললেন, তুমি সকালে 3 বার পাঠ করবে, বিকালে 3 বার পাঠ করবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। সুনানে আবু দাউদ শরীফের 5092 নম্বর হাদিস। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, সকাল সন্ধ্যা যদি তুমি এই দোয়াটি পাঠ করতে পারো, রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধ করে দেবে, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে মুক্ত করে দেবে, অর্থের মধ্যে প্রচুর বরকত দান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুনিয়ার ফিতনা থেকে, আযাব গজব থেকে, বালা মুসিবত থেকে বাঁচাবে, মৃত্যুর পরে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে।